বাজারে অনেক ধরনের বিএমএস পাওয়া যায়, বাট আমার হাতে যে বিএমএসটা দেখছেন এটা হলো 3S40 এম্পিয়ার একটা বিএমএস, আর এটা হলো 12 ভোল্টের ব্যাটারির জন্য একটা বিএমএস। আর এই বিএমএসটা মূলত লিথিয়াম আয়ন ব্যাটারিতে ইউজ করা হয়, আর এটাকে 18650 সেলও বলা হয় অনেকে। অনেকে কনফিউশনে আছেন যে কি ধরনের কাজে কোন বিএমএস ব্যবহার করব বা কোন বিএমএসটা কিনা উচিত। তারপর অনেকে জানেন না যে বিএমএস 3 প্রকার: স্ট্যান্ডার্ড, ইনহ্যান্স অ্যান্ড ব্যালেন্স। তো আজকে আমরা সব ধারণা ক্লিয়ার করতে যাচ্ছি। সো ভিডিও জুড়ে আমি আছি সিয়াম, আর আপনারা দেখছেন টিভিএস টেক ভাই সিয়াম। আমার হাতে যে বিএমএসটা আছে এটা কিন্তু একটা ব্যালেন্স এডিশনের বিএমএস। এখন বলতে পারেন ব্যালেন্স এডিশন আমরা বুঝবো কিভাবে? তো এটা বুঝার একটা সিম্পল ট্রিক বলে দিচ্ছি আপনাদের। একটু ভালো করে দেখলে এখানে বুঝবেন যে 3 লেগের 6 লেগের 3টা আইসি আছে, আবার এই সাইডেও 3টা আইসি আছে 6 লেগের। সো আমরা এখানে ভাগ করি, এই সেকশনটাই হলো পুরাটা একটা ডিসচার্জিং বা ওভার ভোল্টেজ ওভার কারেন্ট প্রোটেকশনের একটা সেকশন। আর এই বাকি যে সেকশনটা আছে মানে এই যে এই রেজিস্ট্যান্সগুলো থেকে নিয়ে টুক, এটা হলো একটা সেলফ চার্জিং একটা সেকশন। এটাতে মনে করেন ব্যাটারিগুলোকে আলাদা আলাদাভাবে খুব প্রোটেকশনালি চার্জ করা হয়, মানে প্রত্যেকটা সেলকে আলাদা আলাদাভাবে চার্জ করা হয়। ধরেন আমার হাতে আছে একটা, দুইটা, তিনটা, এই যে 12 ভোল্টের একটা ব্যাটারি বানাতে 3টা সেলই লাগে। তো 3টা সেলের উপর আমি বিএমএসটা রাখলাম। এখন আমার একটা সেল 2000 mAh-এর, একটা সেল 1100 mAh-এর, আর একটা সেল হইল আমার 1400 বা 1500 mAh-এর, 1500 ধরলাম। সো যে 2000 mAh-এর সেলটা আছে আমার কাছে, এটা কিন্তু খুব লো, মানে আস্তে আস্তে ডিসচার্জ হবে। 1100 mAh-টা খুব ফাস্ট ডিসচার্জ হবে, আর এটা খুব মিডিয়ামলি ডিসচার্জ হবে যেটা হলো 1500 mAh-এর আছে। সো এখানে যদি আমি এটা ইউজ করি তাহলে সেলটা আনব্যালেন্স হয়ে যাচ্ছে। সো এখন এটা চার্জিংয়ে, এখন যদি আমি ইনহ্যান্স ভার্সনটা ইউজ করি, ইনহ্যান্স যেটা, ওটা চেনার উপায় কি? চার্জিং সেকশনটাই পুরাটা থাকবে না, শুধু এটা। এখন অনেকের অনেক কথা আছে, আমি সব ক্লিয়ার করতেছি আস্তে আস্তে। সো ওয়েট, এখন এই ব্যালেন্সটা যদি আমি এখানে ইউজ করি, প্রত্যেকটা সেলকে আলাদা আলাদাভাবে ফুললি চার্জ করবে। এখন এটাতে কি ভোল্টেজ আর ওটাতে কি ভোল্টেজ এটা দেখার কোনো দরকার নাই। এটা নিজের মতন করে প্রত্যেকটা সেলকে আলাদা আলাদা চার্জ করবে, আর ডিসচার্জও করবে সেমলি, মানে এমএএইচ না। এটাকে এই ডিএমএসটা এটাকে পুরা 3টা ব্যাটারিকে নিজের মতন করে একটা চেক করবে যে কোনটাতে কি পরিমাণে ডিসচার্জ করলে ব্যাটারিগুলো ইকুয়াল থাকে, মানে ইকুয়ালে ট্রাই করবে রাখার। আর ইনহ্যান্স ভার্সনটা যদি আমি এখানে লাগাই ব্যালেন্সের পরিবর্তে, ব্যাটারির ক্যাপাসিটি আর ব্যাটারির ভোল্টেজ যদি আপ ডাউন হয়, সিম্পলি কাট করে দেবে আউটপুট। চার্জিং হবে বাট আউটপুট কাট করে দেবে, আবার এটা সেমলি চার্জ করতে পারবে না। সো ইনহ্যান্স যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ব্যাটারির এমএইচ সবগুলার ইকুয়াল, মানে 2000 2000 2000 বা 1000 1000 1000 ইকুয়াল হতে হবে। আর ভোল্টেজ যদি 3 ভোল্ট থাকে, এটাতেও 3, এটাতেও 3, এটাতেও 3 হতে হবে, না তাহলে সবগুলাতে 4। যে বা মানে সবগুলার চার্জ এবং ক্যাপাসিটি ইকুয়াল থাকতে হবে। সো বাজারে 10 এম্পিয়ারের কিছু বিএমএস পাওয়া যায়। 10 এম্পিয়ারের 2টা মডেল আছে, একটা হলো আইসির আর একটা হলো মসফেট, যেরকম এখানে দেওয়া আছে মসফেট। আমার কাছে আপাতত 10 এম্পিয়ারটা নাই। সো মসফেট ভার্সনগুলো আমার কাছে বেশি রিলায়েবল লাগে, বেশি দিন লং টিকে। যারা ছোটোখাটো কাজ, যেরকম ধরেন ছোট ডিসি ফ্যান মেক করতে যাচ্ছেন বা ডিসি ফ্যান, তারপরে রাউটার অন্য চালাতে যাচ্ছেন, তাদের জন্য 10 এম্পিয়ারের মসফেট ভার্সনের বিএমএসটা এনাফ। আবার 20 এম্পিয়ার একটা বিএমএস পাওয়া যায়, ওটাও ছোটোখাটো কাজের জন্য ইউজ করা যায়। আবার 25 এম্পিয়ারে আমি আপনাদের রিকমেন্ড করবো 20 এম্পিয়ার বিএমএস যদি নিতে হয়, 20 এম্পিয়ার না নিয়ে 25 এম্পিয়ারের ব্যালেন্স ভার্সনটা নেবেন। এখন তো আপনারা বুঝছেনই ব্যালেন্স কোনটা। এই 6 লেগের আইসি, তিনটা তিনটা 6টা থাকবে 2 সাইডে 2 সেকশনে। আর আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 10 এম্পিয়ারের যে ভার্সনটা, ওইটাতে কিন্তু 6 লেগের আইসি 3টাই আছে। আর এটা হলো ডিসচার্জিং, ওভার কারেন্ট প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন,
এবং এনাদার যে প্রোটেকশনগুলো দেয় চার্জিং বাদে ওইগুলা। বা 20 এম্পিয়ারের বিএমএসটাও দেখতে পাচ্ছেন বাজারে, আবার 60 এম্পিয়ারও বিএমএস পাওয়া যায়। ওটার কি ইস্যু হয়, ধরেন এখানে আমরা আউটপুট একটা দিয়ে পাই, আবার চার্জিংও একটা, মানে 40 এম্পিয়ার পর্যন্ত। 60 এম্পিয়ারের বিএমএসটাতে এখানে চার্জিং থাকবে, এখানে আউটপুট থাকবে, আউটপুট দিয়ে চার্জিং দিতে পারবে না, চার্জিং দিয়ে আউটপুট দিতে পারবে না। সো এটা একটা প্রবলেম হয়ে যায় যে অনেক ক্ষেত্রে মনে করেন একটাই মাত্র লাইন রাখতে চান, সো তাদের জন্য ওই 60 এম্পিয়ারটা একটু অসুবিধা। আবার 100 এম্পিয়ারেরও বিএমএস পাওয়া যায় 3S, ওটা তো সেমই, চার্জিংও আলাদা, পাওয়ার আউটপুটও আলাদা। সো যে যার মতন এটা ইউজ করতে পারেন, এটা কিছু বলার নেই। সো যারা 20 এম্পিয়ারের বিএমএস কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি 25 এম্পিয়ারের ব্যালেন্স ভার্সনটা সাজেস্ট করবো, আর সবার জন্য আমি ব্যালেন্স ভার্সনটা সাজেস্ট করবো, কারণ সবার তো আবার ক্যাপাসিটি টেস্টার থাকে না যে ইকুয়াল ক্যাপাসিটি বাই কইরা তারপর এটা বিএমএস দিয়া পরে বানানো হোক। তো ব্যালেন্সটা নিতে পারেন, আর সবগুলো বিএমএস এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া ট্রাই করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।